গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মণ্ডলের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহার একটি অডিও ক্লিপ কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে অন্যের স্ত্রীর সাথে রামকৃষ্ণ সাহা পরকীয়ায় মগ্ন। যদিও অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি, রইল সেই অডিও ক্লিপ স্ক্রিনে। হ্যালো হ্যালো কোন দিছে কোন দিছে হাসি উঠে না? হ্যাঁ হাসি উঠে? হাসি উঠতে গেল কি দিছে? কিছু হয়েছে না? না হ্যাঁ কিছু হয়েছে না? তুমি কি করলা? কিছু না চল থাকতে বললাম তোমার কাছে লোক বয়ে আসতে চলে আসুন। বিকাল থেকে বলেছিল। হ্যাঁ চলে আসতো না, চলে আসতো না। হ্যাঁ দেখছো না মোবাইল? হ্যাঁ দেখছো না মোবাইল? দেখছো না বিশাল 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 তাই হয়ে গেছে ডিসপ্লে রাত্রে বাড়িতে কেন? রাত্রে আসি, রাত্রে মজা খাইছি না, রাত্রে তো মজা খাইছি না। দেখছো না দেখছি না, পাগল দেব করো যেটা মনে ধরে কি করো। হ্যাঁ হ্যাঁ আমি নদীর মধ্যে দেখি গেম খেলো মারো না? হ্যাঁ নাকি বুঝতে গেল খুশি আমার লোক গেম খেলো তোমার লোকে কথা শিখছি সাউথ থেকে আছে না হয়তো করছে গুণটা দেখা পাচ্ছে। ঠিকই আছে, গেম খেলানোর লেগে তো একজনের দরকার আছে। গেম খেলানোর লেগে তো একজনের দরকার আছে। 25 লাখ টাকার কথা, 1 লাখ টাকার গেম খেলো জানা? 25 লাখ টাকার কথা হিসেবে ভালো আসেনি, ভালো আসেনি। হ্যাঁ মা ভালো আছেন নাকি রে? কিটা করেন বড় কিটা রান্না বম কি রান্না করবা? ওইটাই না কার কথা মনে দিই পারো শুরু এখন তো দাও অস্ত্রটা কথা ওটা মনে হয় তোমার কথা বলতে পারি। কি করো সেটা উড়ানো এটা দেখো ফার্মাস আবু কোথায় দেখো সামনে করে দিয়েছ। I love you. I love you. I love you. আমার না ই I love you. I love you. খুশি না কিন্তু দানা বুঝতে গেলে অবস্থা রাখছো না অবস্থা ছিল আমি নাটক করি না, আমি নাটক কোনো না মনে হল কি করার নেই আমার দুর্ভাগ্য। মেসেজ করছি না উত্তর দিচ্ছেন না, তারপরে আমি বিশাল বিশাল গেছি, বিশাল ব্যাংকে গেছি, ব্যাংকের থেকে সাইরা গুলাড়ি গেছি, গুলাড়ি সাইরা গুনে সাইতে কেন এরপরে বিজনেস খাইয়া করে সাইডে এমনি এমনি এটা কয় এটা বাইরে 9:30 বাইরে দেখছি না মানে ডাটা করে গুনে গেছেন লেগে গেছেন নোট আসেনি চুপ কিনে গুগল মতন আমি জানি মাকে লাগছেন 10:30 সময় দেখছি। 10:30 সময় আমি দেখছি কিরা দেখছি আর কি কেউ এসএমএস করেনি। আপনি ডাটা বদলে রাখছেন, ডাটা অন্য মেসেজ করি কিন্তু ফল দেখছে অন্য আছেন বলে এসএমএস করছি। কোন সময় বলে এসএমএস করছি না ফল বলতে একটু বুদ্ধি লাগে
আর সকাল থেকে সকাল তো ঘুমাইছি, বের এসেছে আরো মোবাইল দেখে। এমন ফোন ধরে কেন কথা বলছি, লাস্ট ফোনটা রাখছে কথা একটা দিছি। না না, দুশো প্রশ্ন, টাইমিং মিলছে না। দুশো কমে গেলে দুশো প্রশ্ন নেই, টাইমিং মিলছে না। দুশো কিছু নেই, দুশ নাকি কোন নাকি দুশগুলো কোনো কিছু নেই। বাচ্চা সংসার সামাল কথা কম লাগে। আমি যে আমি কথা বললাম, তুমি জন্ম গেছেন যে সময় কথা বললাম, মেরিট চিন্তা ভাবনা করে কথা বলতে জমা থাকবো, বললাম থাকবো, বাচ্চা বাচ্চা থাকবো, আমার বাচ্চা থাকবো। যেটা আমি মিলতো না সেগুলি কমন বিষয়। বাবাকে না পছন্দ ওটা মিলবে। আমি যখন বেতালা করছি, যে সময়ের সঙ্গে কথা বললাম, ওদের সঙ্গে সঙ্গে মানে ইয়া করলাম, সম্ভব না বলেন না, কিন্তু তুমি কমন বিষয় জীবন মিলতো না, এই জীবন মিলতো না। আবার তুমি যখন এক লোক আমি যখন একটা মানে মিলতো, আমরা তুমি কিন্তু মানে তুমি মিলে টাইম মিলতো না। আমি ফোন করুন বাচ্চা থাকবে, থাকবে তুমি ফোন করবা, আমি মিটিং কথা বাচ্চা থাকবে। অনেক ব্যাপার আছে, লোকের যে আছে অনেক ব্যাপার আছে, বুঝতে লাগবে। আর চিন্তার বিষয় নেই তো বাবা, কিন্তু তোমার ভুল জান লেগে বলছি এমন লাগে না। আমি কথা ভুল করছি কিন্তু না বুঝবো, বুঝবো। হ্যাঁ সবই আমি, আচ্ছা আমি কি ভুল করছি নাকি তা আমি সত্যি বাস্তব দা বলছি। আচ্ছা তুমি যদি ওখানে সময় ব্যস্ত থাকতাম পারি, তুই আমি ওখানে শুধু ব্যস্ত থাকতাম। তুমি কাল আমি বুঝে না শুনে আমার আমি বলে ফেলাম, আমি থেকে আমাকে কথা উচিত বুঝতে লাগবো। একজনের মধ্যে আরো মানে ভালোবাসা। কাকু বাইক নেই তো গেছে কেনা। অডিও ক্লিপ শোনার পর এবার দর্শক বন্ধুরাই বুঝতে পারবে ঘটনা কি। তবে এলাকা জুড়ে কিন্তু প্রশ্ন উঠছে যে মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা বিবাহিত, সন্তান রয়েছে এবং সেই মহিলাটিও বিবাহিত, সন্তান রয়েছে, তারপরও কেন দুজনের মধ্যে এত গভীর টুরুলাভ। যাই হোক, পরবর্তীতে কিন্তু এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা মণ্ডল সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। আমি 17 নং গুলারি মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রীরামকৃষ্ণ সাহা। আমি আজ থেকে 2-3 দিন আগে আমার সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। দলের উদ্দেশ্যে আমি নই, দল সর্বোপরি। দল সেটা বিচার বিশ্লেষণ করবে, দল সঠিক তদন্তমূলে এর সাথে কারা জড়িত, কারা এই ঘটনার সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দোষীদের শাস্তিও দেবে। এবং পাশাপাশি আমি আমার যে প্রায় 3 বছর হয়েছে আমার মণ্ডল সভাপতি, এর আগে 2014 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, নিষ্ঠার সাথে এতদিন কাজ করে এসেছি। দল যে সময় যে দায়িত্ব দিয়েছে সেটা আমি করেছি, আজও করছি, আগামী দিনেও দল যে দায়িত্ব সেটা করব। আমার যে মণ্ডল সভাপতি পদ, সেই পদটা থেকে আমি আজকে এখন থেকে অব্যাহতি চাই। আমি আমার রাজীব ভট্টাচার্য, আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় দাদার কাছেও আমি সেই লেটার দিয়েছি এবং আমাদের সিপাহী জেলা উত্তরাঞ্চলের যে সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ওনাকেও আমি দিয়েছি। ওনারা দেখবেন বিষয়টা এবং আমি আমার আজ থেকে আমার পদ থেকে মানে পদত্যাগ করলাম। আগামী দিন দল যে ডিসিশন নেবে সেটা আমি মাথা পেতে নেব। দল উদ্যমী নই, দল আমার কাছে সর্বোপরি। একটা ফোন কল ভাইরাল হয়েছে, সেটাতে দাবি করা হচ্ছে নাকি আপনার সঙ্গে কারো একজনের কথা হচ্ছিল। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন? বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। সে বিষয়টা আমাকে চক্রান্তভাবে ফাঁসানোর জন্য সেটা করেছে। সেটা আমার বয়স নয়, অন্য কোনো বয়স বা অন্য কিছু করে সেটা আমাকে কালিমুক্ত করেছে। পাশাপাশি আমি আমার রাজ্য সভাপতির কাছে এবং আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যারা এটার সাথে জড়িত ছিল, যারা সেই নিউজটা করেছে, তাদের যাতে সঠিক শাস্তি আমাদের রাজ্য সরকার প্রদান করে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদান করে, এতটুকুই বলার।
তার দুদিন পর কাঞ্চনমালা যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস কাঞ্চনমালা বাজারে গরু পাচারকালীন সময় একটি গাড়িকে আটক করেছিল, যেখানে কাগজে 5টি গরু বিক্রয়ের উল্লেখ ছিল, কিন্তু গাড়িতে 9টি গরু ছিল। এই নিয়ে শুরু হয়েছিল কথা কাটাকাটি, কিন্তু আচমকাই প্রসেনজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলা। প্রসেনজিৎ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বয়ান অনুযায়ী সদ্য পদত্যাগ করা রামকৃষ্ণ সাহা এবং তার সঙ্গী সাথীরা এই আক্রমণ সংঘটিত করেছে। এই বিষয়ে আমতলী থানায় মামলাও হয়েছে এবং ঘটনার সময় 8 নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস ও আহত হয়েছিল। অন্যদিকে আজ অভিজিৎ বিশ্বাস উক্ত ঘটনার পাল্টা অভিযোগ জানাতে গিয়ে জানান, কাঞ্চনমালা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা সহ দুর্গাপুজোর সময় মোবাইল ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা এবং আরও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে তার যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস, যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, টোটন দোলন সূত্রধর সহ আরও অনেকে। এবং গরু বোঝাই করার যে গাড়ি আটকে ছিল প্রসেনজিৎ দাস ও তার সঙ্গীরা, সেই গাড়ি থেকেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল এবং তা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছিল। শাসক দলীয় কর্মীদের মধ্যে কোন্দল, মণ্ডল সভাপতির পদত্যাগ, অন্য স্ত্রীর সাথে মণ্ডল সভাপতির টুরুলাভ, এসব কিছু মিলিয়ে কাঞ্চনমালা এলাকা জুড়ে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন এলাকার জনগণ তাকিয়ে রয়েছে এসব ঘটনার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। কি ছিল দাদা ঘটনাটা? ঘটনাটা কালকে আমরা কাঞ্চনমালা কীর্তন শেষ হয়েছে নগর কীর্তনের মধ্যে, কীর্তন বাইরেছে রিয়া সামতলির দিকে আইসে পরে গরুর গাড়ি আইসে, গরুর গাড়ি কাজ করা গরু আছে আইসে, তার পিছনে 11টা গরু আছে, গরু 5টা গরু আছে, দেখা গরু 11টা। তখন করছে এটি চুরি গরু, তোমার 11টা গরু করতে আইসে। এরপরে ওই দুষ্কৃতীরা তারে ধরে বাইক ধরে কারা মারছে? রঞ্জন কর্মকার, তারপরে অভিজিৎ বিশ্বাস। আচ্ছা, তারা কি এখানের স্থানীয় লোক হই তারা? কাঞ্চনমালা কলোনি স্থানীয়। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এরা মাইকদিন করছে, তারপরে তারে হাসপাতালে আনা হয়েছে। গরুর যে গাড়িগুলা তারা কি পরে গেছে গিয়া? গাড়ি গেছে। আচ্ছা, তারপরে তারা এই যে মারছে হেরা এই গরুর গাড়িটির লোকে জড়িত, এদিকে কিছু পয়সা টুসা পা ওই দিয়ে হেরা আটকানো নয়, আক্রমণ করছে। তার পিছনে মানে এই ঘটনার পিছনে কার মানে হাত থাকতে পারে বলে মনে করেন? এর পিছনে আগের আমরা মন্ডল সভাপতি নিকাশিলের হাত থাকলেও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে হের অবস্থা কীরকম? এখন তো হের অবস্থা খুব সিরিয়াস। থানাতে মামলা করছেন আপনারা? হ্যাঁ, করছে। কি কইছে পুলিশ? পুলিশ তো দেখবো কইছে। আচ্ছা, এখন কোন হসপিটালে নিয়ে আসেন? হাপাইন্ড হসপিটাল। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা নিয়ে এখন কি চান আপনি? এটার বিচার চাই, যাতে আইনের যে ভিডিও সেই বিচার জন্য। আপনার ছেলের নাম কি? প্রসেনজিৎ দাস। আপনার বাড়ি কোন জায়গাতে? কাঞ্চনমালা 4 নম্বর ওয়ার্ড। কী ছিল ভাই ঘটনাটা? ঘটনা হচ্ছে কালকে আমাদের কীর্তনের লাস্ট দিন আসতো, তো আজকে আমরা সকালে নগর কীর্তনে বাইরেছি পরে একটা সকালে একদম সকালে 4টার দিকে একটা গরু গাড়ি আইতেছে। তো গরু গাড়িটা এত সকালে করতে আসে, আমরা দাঁড়া করে এসে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করাতে দেখলাম গরুর যেন 5টা গরুর লিস্ট আছে, বাট যেন 9টা গরু আছে। আচ্ছা, এরপরে আমরা এটা জিজ্ঞাসা করলাম যে গাড়িটি করতে এলো একটা গরু করে, এটাতে তো 5টা গরুর লেখা আছে। তারপরে এটা উঠে একটা গরু করে দিকে চুরি গরু এই কথা করলে যে আমাদের কাঞ্চনমালার 2-3 জন লোক আছে, তারা চুরির সাথে জড়িত গরু গাড়ির সাথে। কারা কারা? অভিজিৎ বিশ্বাস, রঞ্জন কর্মকার আর প্রবীণ বিশ্বাস। আচ্ছা, এরা গরু গাড়িতে টাকা পায় বলে চুরি গরুর থেকে। এরা আয়াসেরা আমার বন্ধু পুরো মাছটা মায়েরা লাইটটায় এদিকে মাথার লাইটতেছে, কমর লাইটতেছে। এখন পুরো সিরিয়াস অবস্থা আমার বন্ধু। নাম কি তোমার বন্ধু? আমার বন্ধুর নাম প্রসেনজিৎ দাস। আচ্ছা, কোন হসপিটালে নিয়ে এসে? এখন হাঁপানিয়া হসপিটাল নিয়ে এসেছি। এখন অবস্থা কীরকম আছে? এখন খুব সিরিয়াস অবস্থা।